আজকে একটা বিড়ি দিয়ে চার্লি ভূতকে ডাকলাম, চলো আজকে ভূত দেখার গল্পটা তোমাদের বলি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, আমি এমজে আর তোমরা দেখছো এমজে ভ্লগ। আজকে কাজ থেকে উঠে কি নতুন ভিডিও বানাবো ভাবছিলাম, তখন বন্ধু বললো চলো আগে চা খেয়ে আসি। দিমাগ না ফ্রেশ হলে ভাববে কি করে, সেই জন্য বন্ধুকে নিয়ে ছোট ছোট কফির নদী পার করে চলে এলাম চায়ের দোকানে। আর এখান থেকে চা খেয়ে আর ভেজ প্যাটিস খেতে খেতে বাড়িতে চলে আসতেই পড়ে গেল আর একটা কাজ, সকালের নাস্তা শেষ হয়ে গেছে। সেই জন্য আবার বন্ধুকে নিয়ে চলে এলাম ফার্স্টে বেকারির দোকানে। আর এখানে এসে এই কেকগুলোকে দেখছিলাম, তারপর ভাবলাম তোমরা তো আমাকে এমনিতেই আমার জন্মদিনে কেক গিফট করবে, তো কেক নিয়ে কি করব, আর দুদিন না হয় দাঁড়িয়েই যাই। তারপর এখান থেকে কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম মুদিখানায়। আর এখান থেকে খাবার নিতে নিতে এক বস্তা মাল নেওয়া হয়ে গেছে। তারপর সব সামান নিয়ে বাড়িতে আসতেই দেখি রাতের খাবার চলে এসেছে। আর আজকের রাতের মেনুতে ছিল বুলু ভাত, পানির ডাল আর জিন্দেগি ঘাঁটা। তারপর খাবার খেয়ে ইউটিউব ভিডিও দেখতে দেখতে আমার চোখে একটা ভিডিও পড়তো যেখানে চার্লি ভূতকে ডাকছে। আর আমি ভাবলাম আজকে একটু ভূত ডাকা যাক, সেই জন্য খাতা নিয়ে চলে এলাম আর ঘরটা লিখে নিলাম যেরকম ছিল। আর তারপর একটু প্রবলেমে পড়েছিলাম, কারণ আমাদের কাছে তো একটাই পেন ছিল, সেই জন্য দেশি একটা জোগাড়জাটি করেছিলাম, যেখানে আমরা ইউজ করেছিলাম একটা বিড়ি, যেটা জোগাড় করেছিলাম আমার বন্ধুর কাছ থেকে। প্রথমে তো বাংলাতে ডাকছিলাম, চার্লি চার্লি, তুমি কি শুনতে পাচ্ছ? তারপর চার্লি হয়তো বুঝতে পারছিল না বা বিড়ি হয়তো খাই না, সেই জন্য আবার ইংলিশে ডাকলাম, চার্লি চার্লি, আর ইউ হেয়ার? এই এই হাওয়ায় পড়ে গেছে, মিটিমিটি না, মিটিমিটি। তাও চার্লি এলো না। আর কি করা যাবে, পরের বার সিগারেট দিয়ে ডাকবো, अभी मैं गाली नहीं दे सकता। দেখা যাবে আসে কিনা। তোমরা কি চার্লিকে কোনোদিন ডেকেছো? ডেকে থাকলে কমেন্টে জানাবে। চলো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।